সাউন্ড হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে সেই ভিটার আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিটা অনেক অলৌকিক কিছু ঘটে এবং সেই জায়গায় কয়েকটা গুরুস্থান আছে। সেই গুরুস্থানগুলো আপনাদেরকে দেখিয়ে তারপর ওই জায়গায় অলৌকিক যে ঘটনাগুলো ঘটে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো আজকে। একই জায়গায় ঘটে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সে একটা গুরুস্থান, হয়তো এই জায়গায় 3-4 জন দাফন করা হয়েছে। আর এটার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এটা কি কুত্তা নাকি? হ্যাঁ, চোখ চলতেছে বন্ধুরা। এই সেই ভিটা, যে ভিটায় মানে অল্প একটা ভিটা। এটা কি হয়েছে কাকা? এই জায়গায় কি এটা কোনো বলতে পারতেছেন এই জায়গায় কি হয়েছে? একটা খেরের পালার ভিতরে এরকম একটা হাইতেও না কাকা। বন্ধুরা, আপনাদের কাছকে সব সম্পূর্ণ ভিডিওতে কিছু একটা ধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা কতটুকু হবে জানি না, কিন্তু আজকে এই একটা ভিডিওর ভিতরে মানে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই সব কিছু দেখানোর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এদিকেও সেই কবরস্থান, এই চারপাশে কবরস্থান, আর এই দিক দিয়ে অনেকটাই ঝোর বলতে যে দিক দিয়ে অনেক জঙ্গল টঙ্গল রাখা আছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই সামনে আর একটা কবর দেখা যাচ্ছে বন্ধুরা। ওই যে সেই কবরটি, ওই কবরের দিকে না গ্রামের দিকে ঝোর। আচ্ছা কাকা, তুমি এই কবরের ব্যাপারে কিছু বলবা? মানে এই জায়গায় আশেপাশে 3টা কবর, 3টা কবর, ওইটা মনে হয় 2-3 জন দাপন করা হয়েছে। এই যে একটা কবর, আমি শুনেছি এই জায়গাটা নাকি অনেক খারাপ, এবং এই জায়গায় নাকি কি যেন একটা জিনিস দেখা দেয়, সাদা কোনো আত্মাই নাকি কি এটা বা পিশাচ দেখা দেয়। এটা তো একটা নদীর কান্দা, হয় তাই না? নদীর কান্দা, এই যে এখান থেকে প্রায় 100 মিটার ওইরকম দূর হবে নদী। তো এই জায়গায় নাকি কেমন যেন একটা শব্দ এবং নিকট হাওয়া বয়ে যায় জায়গাতে। কি যেন একটা এই জায়গায় এটা হচ্ছে আমের ভিটা, এটা একটা ভিটা বাগান বলে। এই যে কি যেন একটা কোন গাছ জানি একটা এই সাদা একটা জিনিস দেখা যায়, এই যে মানে কোন গাছে দেখা যাবে মানে বলা যায় না। যাক, আমরা এখন ভিটার মাঝখানে চলে আসছি। এখন আমি জানি না সঠিক আমাদের যাওয়ার পথে কোনো কিছু দেখা দেবে কিনা, কেমন হইতে পারে। এখন বাজে কত দেখি একটু। এখন বাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন 1টা। এখন আমাদের যাওয়ার পথে কিছু দেখা দেবে কিনা আমি বুঝতে পারতেছি না। সন্ধ্যার পর কিন্তু এই জায়গায় কেউ আসে না, বুঝতে পারছি। তুমি এসে বলে কিন্তু আসছি আমি। আমাদের এই যে একটু দূরে আমাদের বাসা, এই জায়গায় আমাদেরই ভিটা দেয়। আচ্ছা, বুঝতে পারছি। এই জায়গায় অলৌকিক একটা ভিটা না, যে ভিটা অনেক কিছু নানান কিছুই ঘটে যায়। সেই জঙ্গল দেখতে পাচ্ছেন, এই যে চারপাশে দিয়ে অনেকটা জঙ্গল। আচ্ছা কাকা, চলো যাই। এই যে কাকা একটা সাউন্ড হয়ে গেল, কেমন জানি একটা সাউন্ড হয়ে গেল। লাইট এমন করে দেখছি এর আগে একবার, বুঝতে পারতেছি না। আমি এর আগে একবার দেখছি। আল্লাহ, দেখি সাউন্ড করো না, বেশি জোরে সাউন্ড করো না। দেখি এমন হতে পারে যে সে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, করতে পারে। ওইদিকে যাবো না, চলো আমরা আসছি কোন দিক দিয়ে জানি। আল্লাহ, এই দিক দিয়ে আসছি। কিভাবে যাবো? এই দিক দিয়ে আসছি আমরা, দিক দিয়ে কীভাবে যাবো এটা আমাদের মাথায় পড়বে না তো। আবার বুঝতে পারতেছেন কি হতেছে আমাদের সাথে। ওটা সরাক কোন জায়গায় তা তো না, ওটা সড়ক। এই দিক দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে বন্ধুরা রাস্তা নেই, এই দিক দিয়ে কবর ঝোর, এই দিক দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোর। কেমন জানি শিয়ালে লাগতেছে, কেমন জানি চারপাশ দিয়ে শিয়ালের ডাক বন্ধুরা। এই দিক দিয়ে দেখি যাওয়া যায় কিনা। এই দিক দিয়ে বেরোন যায় না, শব্দ আসছে দেখে গা। ওইদিকে কি যেন একটা হাঁটা শব্দ হল, কি যেন একটা হাঁটা শব্দ দিচ্ছে। হ্যাঁ, আমার লাইটের আলো এমন করতেছি কাকা, কোনো একটা ঘটনার জন্য এরকম করতেছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই কবরের পাশে আমরা কোনো দিক দিয়ে রাস্তা পাইতেছি না যে কোনো দিক দিয়ে বেরো। কি করতেছি আমি বুঝতে পারতেছি না। ওই কাকা, ওইটা এত ঢলে গে। বন্ধুরা আমি বুঝতে পারতেছি না, এটা একবার ঢুলতেছে আবার একবার ঢোলা বন্ধ হইতেছে বন্ধুরা। এইটা
ওটা কেমন হতে পারে ওই জায়গায় কি পয়সা রয়েছে ওই জায়গায় হ্যাঁ, ও হয়তো বা পাঁচ ঝুলাই পাও ঝুলা বসে হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সাদা কাপড় সাদা কাপড়ের মতো হয়তো দেখা যাচ্ছে মানে। বুঝতে পারতেছি না কাকা, এটা আমি কী করি আমি বুঝতে পারতেছি না কাকা। চলো যাই একটু ওই দিক দিয়ে যাওয়া যায় কিনা, চলো যাই, চলো এই দিক দিয়ে যাওয়া যায় কিনা, চলো যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় এদিক দিয়ে রাস্তা তো একটাই, হয় এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। আমাদের দেখছে হয়তো আমাদের ওই দেখছি এর জন্য আমাদের ছাড়ি দিতেছে না। ওই কাকা কই গেল হয়তো আমরা এখন যাইতে পারবো কাকা। হয় এদিক দিয়ে চলো যাই কোন দিকে? ওই কাকা কাকা আবার ওঠে না আবার আমাদের মাথার উপরে, হ্যাঁ হ্যাঁ কাকা ও দেখছে বিদে আমাদের আমাদের দেখছে হ্যাঁ। আমরা হয়তো বিরক্ত যাওয়া যাবে না, দেখতে যাওয়া যাবে না কাকা, কাকা ওরে আমরা এদিকে যাওয়া যাবে না, ফেলছি ওদেরকে বিরক্ত করে ফেললাম তখন, বুঝতে পারতেছি না। ওই কাকা আমি যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে রাস্তা নেই, এই দিকে সারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা চারপাশ দিয়ে জঙ্গল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে, এই দিক দিয়ে কবর বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমরা কোন দিক দিয়ে যাবো আমি বুঝতে পারতেছি না। এদিক দিয়ে হচ্ছে ঝোর, আমাদের শুধু একটাই রাস্তা, আমরা সেই অলৌকিক রাস্তার ভিতরে ঢুকে গেছি। আমরা যে রাস্তায় ঢুকে গেছি এই রাস্তায় আমাদের এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নেই, যে এই রাস্তা দিয়ে আমরা ফিরে যাবো। বন্ধুরা বুঝতে পারতেছেন আমরা কি এখনও কি মানে সুস্থভাবে ফিরে যেতে পারবো? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকা দেখি ওটা কি করে বুঝতে পারতেছি না কাকা, এই জায়গাতে কি করা যায় কাকা? ওই দেখো তো আবার মাথার উপরে দাস পড়ে তো আবার। কাকা এটা সরাক মতো না, আমার যাওয়া ঠিক হবে না। হ্যাঁ এটা সরু সরার আগে পর্যন্ত যাব না, সরার আগে পর্যন্ত যাব না রে। দেখি ওটা কি হয়, এটা কি হইতেছে আমি বুঝতে পারতেছি না বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কি চলতেছে? এটা কি এটা এইটা দেবো না কাকা? একটা এইটা আমি দিব না, এটা দিয়ে দিই। ক্ষতি করে দেবো না, ক্ষতি করে দিবে নাকি আমার বুঝতে পারতেছি না কাকা। একটা ইটা দেওয়ার দরকার, যে একটু সরে যাক। ভয় পাও না কাকা, আমার দাদার অবশ্য আমার আমার অনেক কিছু শিখে গেছে, যে এই ভূত যদি কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আমার কিছু জিনিস শিখাই দিয়ে গেছে। ওই জিনিসগুলো পড়লে মানে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, তুমি আমার সাথে থাকো, খালি ভয় পাও না। হ্যাঁ এটা দাও ওই কাকা ওটা কত গেল, ওটা কই গেল চলে গেছে। ওই কাকা এই সুযোগটা মিস করা যাবে না কাকা, চলো এই সুযোগটা মিস করা যাবে না, চলো দেখো তো চারপাশ দ্বারা আসছে নাকি, চারিদিক দিকে দেখো। ওই কাকা এই জায়গায় একটা সে কোথা ছিল, এই কোথাও এখন দেখে না, আচ্ছা বন্ধুরা বুঝতে পারছি না এই যে সেই ভয়ঙ্কর জায়গাটা, এই জায়গায় অনেক কিছু ঘটে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও, বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি যে ভিড়া থেকে এখন আমরা বের হবো, কারণ এই জায়গায় থাকলে হয়তো কোনো একটা আমাদের ক্ষয়ক্ষতি করে দিবে। রাত প্রায় 2টা বেজে গেছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।